অবশেষে মুক্তি পেলেন 250 মিডিয়ার। এদের মুক্তির পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব সাংবাদিক ইলিয়াস হোসাইনের। এ নিয়ে কিছু বলুন। হ্যাঁ, এই সাংবাদিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভাজন। হ্যাঁ, কি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আনতাসারু মিন বাদি মা যুলিমু। এই সমস্ত কবি সাহিত্যিক সাংবাদিকের বেলা আল্লাহ বলছে, পরে এই ধরনের সাংবাদিক তাদের জাতি কেউ যদি নির্যাতিত হয় তারা প্রতিশোধ গ্রহণ করে। আমার বিডিআর ভাইয়েরা, আয় হায় হায়, বিজিবি ভাইয়েরা 7 বছর জেল দিছে, শাস্তি দিছে, এরপর 17 বছর তা করে বাইরে তো দেয় না। পুরো দেশটা আয়না করবা না লাইছে এই মেয়েটা। সাবেক প্রধানমন্ত্রী, কি সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী বেটা। তার রক্ত পৃথিবীতে আর থাকবে না। যে জ্বালান আমাদেরকে জ্বালাইছে, তোমরা আরো আফারে আনতে আইব, আফা চট করে ঢুকি যাক। আমরা তো দোয়া করি আফা কম দিন আইব, আফা চট করে ঢুকি যাক, তার ফাফের পরিণতি গ্রহণ করুক। আমার এই বিজেপির নওজওয়ানের করে কি অন্যায় তারা করছে। কত বিজেপির ভাইয়ের ওয়াইফেরা কি হয়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে স্বামীর চিন্তায়। এক মেয়ে দেখলাম নিউজে কালকে, আব্বুকে কোনোদিন দেখি নাই, 17 বছর হয়। তারপরে আব্বুকে আজকে দেখবো। কি জুলুম! যুগোস্লাভিয়া, রোমানিয়া, সাইবেরিয়ার চেয়ে বড় ভয়ঙ্কর করে গেছে মেয়েটা আমাদের দেশটা। তোরা কেমনে অনো এ দল হিডের কথা কস? তবা হরি বেড়া আঙ্গুল লগে মিলি যা বেড়া। এ নামিটা লাথা আনার দরকার না। তবা হরি বিএনপি, জমাত, হেফাজত কিতা কিতা ইডি কর। এ নামিটা রাজ্যা, নামিটা রাখবার আর অধিকার নাই। তুই নিজে নিজে চিন্তা কর, আঙ্গরে যে শাস্তি দিস এই তুলনা তো করে অজ্ঞা আঁচড়ও আমরা দিতাম বন্দি করি এলেছ। 40টা মামলা একজনের দিলে তো দিন হইল কোর্টের বিচারালয় মাত্র কার্য দিবস হইল 15টা। তো হাতে তো ফেনিয়ে হরিথা। কত কষ্ট দিছে মেয়েটা আমাদেরকে, কথা কয় না। এই দেশটা নষ্ট হয়েছে শুধু দালালের কারণে। পৃথিবীতে একমাত্র একটা দেশ পাওয়া যায় দালাল, এই বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ দালাল থেকে দেশটা মুক্ত করো। আর মুসলমানের ফাঁসি দিয়ে গেড়ি গাড়ি এলায়, আটকাড়ি এলায়। একটা মুসলমানের এমপি সংসদে বিলটা উত্থাপন করলেন। স্পিকার, আমি বিল উত্থাপন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন মুসলা হারাম, যে কোনো মানুষ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার অন্তত গাড়ের এই রগগুলো যাতে এইভাবে তাকে দুলার মতো আমরা সাজাই দিব। হাসর মাঠে কি জবাব দিবা? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোক 300 জন এমপির একদিকে খাড়াইলে, তারে খাড়া করাইলে। কত সুন্দর চেহারা, কোন মা এই সন্তান জন্ম দিল। তারে ফাঁসি দি, কত লম্বা মানুষ, ফাঁসি দি ঘেঁড়ির রগ, হাত পায়ের রগ পর্যন্ত কাটিয়ে নিল। নাজামি সাহেবের মতো লোক, স্বর্ণের মতো জকজকায় লোকগুলো, কি জবাব তোমরা দিবা? কে কয়টা বিল উত্থাপন করবে? কদুর ব্যানারা লেখো না, আমরা কদুর দেখি, ঠিক কি না? 1500 2000 খাড়াইতো না, এ খাড়ায় কিতা কিতা করবে? কদুর ফেস্টুন লেই দাও, আমি এত ফাঁস করলে এই কথাটা কইও। কে কোন মার হলার সাহস আছে এমপির? বলে হুজুর, আমি যদি এমপি হই, আমি প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিল উত্থাপন করব। 2 কোটি রেমিটেন্স ফাইটার আছে, 15 বছর বিদেশ থাকলে রাষ্ট্রীয়ভাবে তাদের পেনশন দেওয়া হবে। আমি এই বিল উত্থাপন করব। আমি যদি এমপি হই ছাগলনাইয়া থেকে, আমি এই বিল উত্থাপন করব। হরণ থেকে জাতি জাতি নিষিদ্ধ, হরণ থেকে জাতি জাতি বাসে, হরণ নিষিদ্ধ। আওয়াজে আওয়াজে পাগল হয়ে গেছি, পাগল। আরেকজন যদি কয় আল্লাহ যদি আমার যোগাযোগ মন্ত্রী বানায়, 100% লাইটিং সিস্টেম করব রোডে। ইন্দোনেশিয়া গেলাম, কিনলে বিদেশ যাই, 20 লেন রাস্তা। কোথায় 2 ঘন্টা লাগে বালি থেকে তারপরে ইয়াতে আসতে, আর রাজধানী কনে জাকার্তা আসতে 2 ঘন্টা লাগে। অস্ট্রেলিয়ার লগে হইলো বালি বিমানবন্দর, এখানে আসতে 4 লেন 8 লেন, পুরো 100% লাইটিং। মা বোনেরা দিন রাত নামাজ পড়ে মসজিদের অর্ধেক আম্মাজিদের জন্য। কি সুন্দর! 250-300 আম্মাজিরা, পুরুষ মহিলা, আল্লাহর ঘর জমজমাট। কোন দিন আমরা মানুষ হইও। আর অন্ধকার নগরী হয়ে গেছে আমাদের। 40 কোটি মানুষে গিজ করে, রোটেশনগুলো হইল না, শুধু ফাঁসার আর ফাঁসার টাকা। দেশটারে ফরকিয়েই করি সেগুলো আঙ্গ নেতারা, ঠিক কিনা? ভাগ্যটা আমাদের খারাপ রে। মালয়েশিয়া যদি যাইতি রে,
বুঝ দিতে জান্নাত থেকে কাড়ি মার হলাম মাহাতির মোহাম্মদ দেশিটা কাড়ি এনেছি গড়ের তুনো সুখ আর সুখ রোডের মধ্যে বুঝাইতে পারবো না দুই নয়নে দেখার পর বুঝবি মনে জান্নাতে তো কাড়িয়ানি দেশিয়ান বইয়ে দিছি যেন একটা ছেলে 20 বছরের দেশটারে জান্নাত বানালাছে ডারে আল্লাহ এরকম একটা ছেলে দাও বাংলাদেশে আল্লাহ আর বাংলাদেশের মানুষগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এবার আসেন কেন বললাম আর কি তাহলে সব কাজ আমাদের যদিও দেখা যায় দুনিয়া তবে এটা আমাদের আখেরাতে কাজে পৌঁছবো পড়ি আমিন আরো জোরে। উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় যাই হোক ওই প্রশাসনগুলো যদি আপনার রসুলের তরিকা যদি চলেন চালান সেটাও আপনার আখেরাত যদিও দেখা যায় দুনিয়া বাস্তবে দেখা যায় দুনিয়া কিন্তু প্রত্যেক কাজ আল্লাহর জন্য করা হয় পড়ি আমিন। বিয়ে আপনি করতেন গেছেন ঠিক আছে কিন্তু আরো আন্নের এই যে বোর ছোট ছোট বোনেরা বান্ধবীরা ছোট ছোট ফিঙ্কি নাহিদা এ তামান্না বন্যা নদী দিঘি হিতিরাতে দুলারে হার গলার দেয়া কি দেয়া দুলা এভাবে জুতি আছে এ আঙ্গ ক্যাডেট কলেজের মাইয়ারা আয় দুলারে এভাবে হার দুলা তো বলছে দুলারে এমনি হাতটা গলার দিলে বুকটা কোন দিকে থাকে দুলার ওর কথা কথা ভাই বুঝিয়ে লাইছে এমনি একটা যুবতী ভাইয়াদের দুলারে হার গলার দেয়া হার গলার দিয়ে তো গেটের দিকে আইন লাগে না তো মহিলাটার বুক থাকে কখনো দুলার মুখের কাছে ন তো সিটারিটি কত শিখছ আমার হিডা কত কছে এত কথা কয় না গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি কনায় সবুজ রে 30 গা মাইয়া যায় গা অলিত মরিচ বাড়ি দিয়ে ইয়ে ফিঙ্কির বাড়ি বসুরাম সবুজের বাড়ি ছাগল নাইয়া এবার এ ফিঙ্কির বান্ধবীরা 30 গা যায় সবুজরে রাচ্চা গায়ে অলিত মরিচ বাড়িয়ে এত গাল টানে ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত শেভ করো আমাদের আফু না ফিঙ্কি আফুর গাল অনেক নরমস নরমের প্লুরাল নাম্বার নরমস কেন কার জামাইরে কে গাল টানে এরকম তারপর বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠানে এরকম ছিটারি আমাদের পরশুরাম নাই রে তো তোর এই কাজটা তো আসলে দুনিয়া রয়ে গেছে এটা তো তুই জাহান্নামে যাবি তুই প্রত্যেকটা কাজ অর্ডিন্যান্স পরিদপ্তর অধিদপ্তর ফলো করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষেপ কথা শুনতে চাইলে শোনাবো আজ দুনিয়া চিকন হয়ে ঢোকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাবু জাম্মিদ দুনিয়াতে বলছেন দুনিয়া প্রথমে ছোট্ট করে হান্দাইব কিচ্ছু বোঝে না দুনিয়া প্রথম ফান্ডামেন্টাল রাইট কি দুনিয়াতে অন্ন বস্ত্র বাসস্থান এ হইলে 3 কথা কই দুনিয়া হান্দাইছে সারিগা বাত আর কিতা বাসস্থান বস্ত্র বস্ত্র দরকার আছে অন যদি আফসারি যদি কোত্তা কাপড় না থাকতো শতই আয় যদি ভাই আয় বালা মানুষ কোথায় তো হাগল হয়ে গেছে এ আরে হাগলগিরি তো সার্টিফিকেট তো বাঁচাইছে কে কোত্তা আর বাত না হলে তো তুই মাহফিলে বইতি না ঠিক নি রে সারিগা বাত বাসস্থান না থাকবি কন গরু ছাগলের লগে থাকলে তো তোর মারিয়ে লিব তার ঘুষাই এ দুনিয়া ক কথা কই হাঁদাছে 3 কথা কয় কথা তো বাত লাগবে নি তাহলে কিতা করতে হইব রোয়া রইতে হইব জমি চাইতে হইব সইতে হইলেও আমার নাঙ্গল লাগবে যাও ফসুরাম বাজারও হাবুলক মেস্তুরিরা আনো এবার কামার লাগবো হাল এটা দিবার লাই এবার গরু লাগবো আইও ছাগল নাই তো গরু দালালি করে গরু আনো এখন সেসব বাজার আর চলে না আধুনিক চাষাবাদ আনো লাগবো মাহিন্দ্র ট্রাক আনো জাপান তো ওমা বাবা জাপান যাও আনছি গাড়ি চাক্কা লাগবো চাক্কা কোনো ইন্দোনেশিয়ার টায়ার ওমা এবার বুঝি ইন্দোনেশিয়া যাইতাম গেলাম ইন্দোনেশিয়া আনলাম চাক্কা ট্রাক নষ্ট হইলে ট্র্যাক্টর নষ্ট হইলে ওই মহিফাল সবুজের গ্যারেজে জান লাগবো ট্র্যাক্টর হিটারে গুতায় গাতায় ঠিক করবো এবার আধুনিক চাষাবাদের জন্য 1 ঘন্টা 4 মনে হইতে হইলে কিতা লাগবো সার সার কখনো যাও ফেসুগঞ্জ দেখছো তুই দুনিয়া আর কনে লেগেছে আচ্ছা ওইলো ধান ধান হয়েছে 30 মন জমি কদুর 1 কেন্দ্রে নিস হিন্দি কচু হয়েছে 30 মন মোটা মোটা কচু নিচে জমিতে কচুর না তো লতিফের এবার হয়েছে কিটা 30 মন ধান 30 মন কচু এবার ভাবিয়ে কয় আর কতদিন কুমিল্লা বানা থাকতাম ওলা তো বিয়েদের গেছে চাকরি করতে করতে তা আয় শেষ ও দানিগুণ লই যে কচুইগুণ লই যে দানগুণ একটা খাইম বছর করে রাখি কচুগুণ গত্ত কচু কর্ন লাগবো কচুগুণ লই তুমি সিটাং যাও রড কোম্পানিরে তুমি কচু বড়ি দাও আর হেরা তোরা রড বড়ি দেখ এবারে মিয়া মোড়া মোড়া কচু লেগেছে ভাইয়া তো লম্বা লম্বা হেতা করে বড়ি দিয়েছে কচু
বিএসআরাম কেএসআরাম একেএস কিতে কিতে আছে না রড কোম্পানি, আর হেতারা ওনারে বলে দিতে আছে কি 40 ফুটি রড, কত লম্বা রড, 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা মাপ মতে মতে উনি বলে দিতে আছে কচু, হেরা বলে দিতে আছে রড। কোন বরে আরে ভাই লং বিহাইকলে হেমিয়া এন তো লং বিহাইকল করি লরি দিলে গেছে না কচু বরি, তো কচু হেমিয়া লং বিহাইকল তো আনলোড করি হেতাকে রডের গাড়ির মধ্যে কচু ভরের, আর হেতারা ওনার কচুর গাড়িতে রড ভরি দেয়। তোরা আসলি কে ভাই ভরি দিতে আছে কিতা কচু, আর হেতারা কি বলতে আছে কারে, হ্যাঁ কারে ভরি দেয়, আরে বাইর টাকের মধ্যে ভরি দেয়। মানবনি আর কচু ভরি দিলে হেতারা রড ভরি দন মানবনি, কিনলে কচুর মূল্য আর রডের মূল্য সমান ন, তাইলে এটা একটা কিমত আছে, মূল্য আছে সামান। তাইলে আবার বোর্ড বসি স্ট্যান্ডার্ড মানবই, আবার মূল্য নির্ধারণ করো। মূল্য আবার ট্রানজাকশন কি দিয়ে করবেন, এবার লাগবে টাকা, ধর টাকা কমিটি বানায় টাকশাল, যাও গাজীপুর তো টিয়া বানাও, উমার টিয়া হেফাজতের কি করো ব্যাংক বানাও। এবার এরকম মেধাবী আব্দুল লতিফ যারা আছে 20 লাখ এই ব্যাংক কর্মকর্তা অফিসাররা এই এবার এটা 20 লাখ নিয়োগ দাও, এগুনের বেতন দাও। এগুন ব্যাংকের মধ্যে কিতা করে কুমিল্লা যাইলে শ্বাস এই 9টা তো শুরু করে রাত 8টা পর্যন্ত 1 লাখ 2 লাখ 50,000। এরপর আফসারি ভাইয়ের দিকে বাঙ্গরটা সাক্ষাৎ গেলেন সাইন তো মেলে না, একবার চা কম্পিউটারের দিকে, একবার চা বাড়ির দিকে সাইনটা বোধ আগের কেন আচ্ছা আয় তো তাকে তো আছে কি আই অন্তকদের বই রয়েছে কাইলা 9টা তুতে বইব, কতক্ষণে সূর্য ওড়ে আর ডোবে, কইতে হইতো না, বউ আসে না নাই কইতে হইতো না, মানে রথ শেষ। এইভাবে হারা দিন। আবার মেশিন একটা আছে কালা হাঁড়া, এটার ভিতরে বান্ডল ভরি দিলি এটা করিয়ে আব্দুল লতিফ 1 লাখ 1 লাখ 1 লাখ। নাইম সাহেব সান সাহেব সারি বাড়িটি এটা দেন। এই 10টা 4টা খোদার কাটারা এই নির্যাতনে আছে। এবার এটা হরা দিবেন লাই শাহাবুদ্দিনের নিয়োগ দাও, ও তেলিহাড়ি দিছে নাইট গার্ড ব্যাংকের টিয়া হরা দিবেন লাই ন গান্দাসি বাঙ্গর দেয় তারা কমতে কি হয়ে যায় কই, যদি ব্যাংক লুট হয়ে যায় বিপদ আছে না। এবার ইডালে কিতা করো পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের হেরার লগে বুলেট মেলে রাশিয়ার, এবার যাও রাশিয়া তো বুলেট আনো। ওমা এটা করে নিয়োগের লাই এবার পরশুরাম থানা বানাও, পুলিশ নিয়োগ দিছি, কারণ এর করে কন্ট্রোল করতে হইব। এই পুলিশের কন্ট্রোলের লাই এবার সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দাও, এটা করে ট্যাক্স ল বেতন দাও, আরো কত কাবজাব। এই সেনাবাহিনী গুণ চলবার লাই এবার কি লাগাও, নেতা নির্বাচন করো, পোস্টার করো, কেন্দ্র দখল করো। দেখছো তুই সিটিং বাজি দুনিয়া হান্দাইছে কিতা কই, 3 কথা কই, কি কথা? অন্ন বাসরা বাসস্থান কিতারে 3 নম্বর মাখরাস ফিকাপ লইয়া কয় নম্বর মাখরাস অন্ন বাসরা বাসস্থান। কিন্তু দেখছো তুই দুনিয়ার হেতের শেষে নাই রে। আঙ্গ কুদ্দুসে পরশুরাম ব্যবসা করে, 8টা বাজে যায়, 12টা বাজে আইয়ে গুথুমা শারমিন বাবির জামাই কুদ্দুস, ঠিক রে ভাবি মন প্রাণ কত উষা টট সেজে গুছে বই নিল কুদ্দুস ভাইলে, কখন আসবে আমার প্রাণ সখা স্বামী। হেতে আইসে ভাবি হাজি ভাড়ি বইও না, বই ভাবি তুই এরকম করস কা, তুই চলন্ত যাবি না চাষ যুদ্ধে। ভাবির মন খারাপ, কতদিন ভাবি ভাইয়ের সঙ্গ পায় না, আজকে ওয়েলকাম জানালো, হেতে যেন কুত্তে কুত্তে মেজাজ আর একসাথে শুই যায় না 12টা বাজে তুই হোক। কালকে সকালে তারপরে ইসলামী ব্যাংকে তো যে ঋণ আনছি লতিফ ভাই জীবনে মারিয়ে লেবো 2 লাখ টাকার কিস্তি, আমি আছি কিস্তির জ্বালা হিসেব মিলাইয়ের, তুই হোত করো। ভাবি আবার হুতি গান কয়, যৌবন থাকিতে বন্ধু শুইল না, আমার দিকে চাইলো না রে, মনের কথা বুঝলো না, রাত 12টাতে আঙ্গ কুদ্দুস শুইল না। কিতা যে আচ্ছা তাহলে চলুক গান, রেডি? মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা
দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। কুদ্দুস ভাই গুতুমাতু 8টাতে যায়, রাত 12টাতে আইয়ে হিসাব নিকেশ মিলে হুইতে হুইতে 2টা বাজে। কয়টা? এখন প্রশ্ন, কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাইরে করে? আরে ভাই জবাব দে, সহজ প্রশ্ন। প্রশ্ন করি, মনে করি কুদ্দুস ভাই পরশুরাম ব্যবসা করে। আমার প্রশ্ন হইল, কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাইরে করে? হ্যাঁ বুঝি না, ব্যবসা কুদ্দুস ভাইরে কিতা করে? এরকম সিটিং কুদ্দুস আমার এই মাহফিলে নাই রে। রাজনীতি আফা করে না আফারের রাজনীতি করে দিছে? 300 মানুষের সুযোগের লাই আজ আপনি বড় একা হয়ে গেলেন। কি দরকার ছিল, কি দরকার ছিল 1400 মানুষকে আপনি হত্যা করার? 60টা মানুষকে তো ফাঁসি দিয়ে ফেললেন। মেজর বজরুল হুদারে আপনি টোঁড়া থানা দিয়ে জবাই করলেন। ঘটনাটা কি? কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন? কি হেবুড়ি রাজনীতি করছে না রাজনীতি হেবুড়িরে করে দিছে? তুই দুনিয়ারে কানে ধরি চালাইবি, দুনিয়া যাতে তোরে ন চালায়। আমাদের বাড়ি জান্নাত কোথায়? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন শুরু আছে শেষ নাই, সুখ আর সুখ। কত মহব্বত করি আল্লাহ কয় বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোর বিয়েটা আমি পড়াবো। যদি লতিফ ভাইয়ে কয়, আব্দুল লতিফ ভাই, আফসারি ভাই, আমাদের ব্যাংকের একজন অফিসার আছে ইসলামী ব্যাংকে কর্পোরেট শাখায়, হেতে জামাইগা 2 দিনে মরি গেছে অ্যাক্সিডেন্টে। আমি প্রস্তাব দিছি আনারে বিয়ে করিব। আমি বিশ্বাস করি এমনি, কারণ ভাই আমার প্রিয় মানুষ, ঠিকই আনারে বিয়েটা করাইব। আল্লাহ নিজে তোর অফার দিতেছে পরশুরামের কোরআন শরীফে, বান্দারে সবুজ সাগর ফিন্টু মন্টু টুটুল রায়হান, তোকে আমি আল্লাহ বিয়ে করাবো। তোর আব্বা আম্মারও আমি বিয়েটা জান্নাতে করাইছিলাম রে বান্দা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া আমার জান্নাতে থাকো, স্বামী স্ত্রী দুজন, বিয়ে আমি আল্লাহ করাইছি। আর এই গুথুমাতে শাহাবুদ্দিন মুলি সব তোরে বিয়ে করাইছে। জান্নাতের বিয়েটা বান্দা আমি করাবো তোমাকে, 12,500 হুরের সাথে আমি বিয়ে করাবো। জাওয়াজনা জমাও তাকাল্লামে সিগা ফাইলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ বিয়ে করাবো। আল্লাহকে বিশ্বাস হয়? তাইলে যুবক, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে তুমি কেন অশ্লীল কাজের দিকে যাচ্ছ? তুমি কেন একামতের দিনের কাজ করতেছ না? কোরআনের দিকে তুমি কেন আসতেছ না? তুমি কেন আল্লাহওয়ালা ফির মাশায়েখ তাবলীগী দিনের সাথী একামতের দিনের রতন্দ্র প্রহরীদের সাথে তুমি কেন সময় দিচ্ছ না? আসো না, তুমি দুনিয়ার কাজ কিছু কমায় তুমি আখিরাতের দিকে আগাও। আমরা যেভাবে চলছি এইটা পথ নয়, এ চলা নয়, এটা জাহান্নামের দিকে যাওয়া। লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর বর্তমান এই আধুনিক বিশ্বের সর্বসুন্দর সর্ব সুযোগ সুবিধা জান্নাতের মতো সাজানো গুছানো শেষ করে দিছে আল্লাহ। দিছেনি? বোমা মারে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, কালকে তো লাগিয়ে গেছে ক্যালিফোর্নিয়া। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী থাকার জায়গা নয়। এরপরে এখন বলতেছে তারা শয়তানে, নাকি এটা শয়তানের আগুন হবে। শতান পর্যন্ত আছে আমেরিকার মানুষ। শয়তান আছে আমাদের গ্রন্থে না। 88 বার মালায়েকা, 88 বার শয়তান। আল্লাহ শতানের কত 88 বার কইছে, আর ফেরেশতার কত 88 বার কইছে। শতানের নাম ধরলে 50 নাকি হয়, শয়তান 5 অক্ষর, ঠিক কি না? তার বাইসাবেরা জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ আগাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন শয়তান আগুন লাগিয়েছে। আঙ্গো গুতুমার ইসুবের বউ ধরেন হেদায়তুল্লাহর বোর কাছে একবারে নুন হাওলাতুল্লাহ আছে, এটা হেদায়তুল্লাহ না রহমতুল্লাহর বোর কাছে, তো হেতি নোয়াজও খাড়াইছে চান না। হেদের বউ রহমতুল্লাহর বোর দিকে এমনি উড়ানো দরজার কাছে খাওয়াইছে, ভাবি তো নামাজ পড়েন লগে দিছে আমার রহমতুল্লাহ খাওয়াইছে।
এই হেদায়তুল্লাহর বউ কয়, ভাবি এরকম সালাম হিরে নিত জীবনে শুনলাম না। শুনছি মুক্তব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি তো এই সালাম হিরেলেন, এটা কোন হাদিসে পাইলেন? আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। কারে বোন ভাবি আন্নে দেন না বায়ুর খাওয়া হারিস। কহ আপনার বায়ুরের নাম কিতা? ক রহমতুল্লাহ। তো জামাইর নাম কেন ধরে? আল্লাহ সালাম হিরে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। আমেরিকার মানুষ হবে শতানুর্যন্ত কর, আল্লাহ আল্লাহ কইতে কইতে দুটি খুলি যেত না, ডোনাল্ড ট্রাম্পের হাফ পেন হারিয়ে যাবে ওই বেটা। তাম পৃথিবীর মানুষের তারা যে কষ্টটা দিছে, আগুন জ্বলছে, শুরু হয়েছে খোদার আগুন। কথা ঠিক না? জালেমদেরকে আল্লাহ তসনস করে ফেলবে। যুবক আসো না তুমি আল্লাহর দিকে, আসো না তুমি কোরআনের দিকে। দুনিয়া করে করে তো আমাদের মুরব্বীরা চলে গেছে, মসজিদ গুলো খালি, নামাজে নাই মুসল্লিরা, ঠিক কিনা? আগে নাড়া টোকায় হানি গরম করি মুসল্লিরা মসজিদে যাইতো, ঠিক কিনা? আর না আজ জাডারে বিদেশ তো শেখ ফরিদে মন্নানে কত সুন্দর ডুয়েল লাইন করে দিছে, আব্বা নওয়াজ কাল মরি দোয়া করিয়ে। বুড়িগা হুতি রয়েছে কুরিয়ার কম্বল লয়, ঘুম ভাঙে না, গ্লাস তো থাই গ্লাস চালা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে কিতা কইবার আগে তোরা লইছ ডস আসেনি? ডুয়েল লাইন ওয়াটার লাইন, একটা সিট দিলে ঠান্ডা হানি আর একটাতে গরম হানি। আমার যারা উজু করি মসজিদে যাবে, নেই মুসল্লিরা। পৃথিবীতে তোদেরকে আল্লাহ থাকতে কেমন করিয়া দিব। ইন্দোনেশিয়া সফরে এতে গেলাম অক্টোবরে, ভাই 2-3টা মন্দিরে গেলাম, সেই তারা কিতা করে কত বই না চালাও পূজা, 20-25টা বাদ্যযন্ত্র লই, কেউ মোড়া মোড়া লাড়ি লই, ডান্ডা এটা হিডা টান টান, তাল কিন্তু মেলে। আবার এদিকে ওই ওই কাঁসার বাড়ি আছে না তোটা, আবার কেউ এভাবে মারে, আবার ডোল দিয়ে আটকা ফিডা দেখে কানটা হাঁটি যায়। আহা হা দুনিয়া রে, এভাবে মারে হা 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 হা। তোকে তো কাছে এন্ডি আওয়াজ দিয়ে আইয়ে না, হ্যাঁ হা 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 আটকা আটকা মারে দেখেন কলজাটা দফার দফার করি ওঠে। আমি বালি সমুদ্র সৈকত আড়ি আড়ি কানলাম কতক্ষণ, মাবুদ রে এত সুন্দর মানুষগুলারে তুমি কেমনে জাহান্নামে রাজাবে নিয়ে পালাইবারে আল্লাহ। এই দুনিয়াতে থাকিয়া 900 কোটি মানুষ তোমাকে চিনল না, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেসে চলছে, নিজের রবের এ পর্যন্ত চিনল না। কত বিদগুট জাহিলিয়াত এমন খোদার ইবাদত করে যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ বড়ি না দিলে। আল্লাহ সারাইছে আমার এই খোদার ইবাদত করা থেকে। খোদা নিজেই আছে নিজের ফাঁসার বাঁশলে মহা অশান্তিতে। আমি কাঁদছি আমার মোশেক ভাইদের হিন্দু মা বোনদের জন্য। আল্লাহ এই নিরীহ মানুষগুলোর কেমনে তুমি জাহান্নামে নিবা? আমার আল্লাহর কত হলো আফসারি, আমি যে তারে খাওয়ালাম 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছি, 1 সেকেন্ড আমার সূর্যটা জ্বালাইতে আফসারি 40,000 টন 40 লক্ষ টন লাকড়ি খরচ হয়। হাইড্রোজেন জ্বালাই 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, আর পরশুরামে দিই 26 ডিগ্রি সেলসিয়াস, তাও গাছের পাতার ভিতরে ভরে দিয়ে একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এরপরে তার ফুসফুসের নজর লাগাই রাখছি, ফুসফুসের 400 কোটি ছিদ্র দিয়ে আফসারি অক্সিজেনটা খাওয়ায়। আমি আল্লাহরে চিনল না, এত বাগলা হাঁটাইতাম নয় কি করিও, রবের চিনলা না কেন? দুনিয়ার জন্য পাগল হইলা, দুনিয়া করো, রবকে চিনবা। আমি লাকসামে যখন বাসা ছিল ভাড়া মন্দিরের লগে, বুঝছেন আব্দুল লতিফ ভাই, রাত 3টাতে মন্দির থেকে ভেসে আসলো দারুণ শব্দমালার এক গান, নীরব নিথর নিস্তব্ধ পৃথিবী, কথাটা কলবে ধাক্কা লাগে। অস্থায়ী পূজা মণ্ডপ থেকে ভেসে আসলো, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে,
পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroding body brother, hoyarier gori. Cremation will be the last with UEBC. The words we run away with your hawks, and living bird we fire away, and we not be hot. If you die at night in the morning, we say diest, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer tasik, this body is eroding body brother, hoyarier gori, this body is রোদেন বাদি ব্রাদের হয়ারিয়ের গরি। কি সুন্দর কথামালা। গুগল শরীফ সার্চ দিলাম হুতি হুতি রাত 3:30টাতে। কে রে এই গানটা গাইলো, কোথা থেকে ভেসে আসলো এই সুন্দর সুর। গুগলে শো করলো আফসারি ভাই কলকাতার হিন্দু শিল্পী, সুন্দর গান। গানটা তাওহীদের কাছাকাছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূল ওলি আবদাল শহীদ বিজিবির নওজওয়ানেরা যদি সীমান্ত পাহারা দিতে গিয়ে যদি ক্রস ফায়ারে শহীদ হয়ে যায়, তাদের লাশ পৌঁছবে না। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া, এই নবীদের এই নেককারদের এই দেহখানা মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন। আর আমাদের মতো গুনাহগার যদি আমরা মারাও যাই, যদি সামান্য বডি ডিস্ট্রয় হয়, পরকালে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে মাটি থেকে আবার উত্থিত করে নূরের পুতুলি করে তিনি আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। আল্লাহ মেসেজ দিচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 900 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আর তোরা 100 কোটি দুনিয়ার ভালোবাসা, রাজনীতির ভালোবাসা, চাকরির ভালোবাসা, বউর ভালোবাসা, ওলামাইয়ের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, কলকারখানার ভালোবাসা, আখেরাতকে বিসর্জন দিচ্ছ। কবি জসিমউদ্দিন কতজনের ভালোবাসলাম, সব সিটিং। যার সাথে ভালোবাসবেন, আপনি আফসারি ভাইয়ের লোকে ফোন দেন, আফসারির স্বার্থে ফোন ধরে রান্নের মনে করছে কোনো দাওয়াত টাওয়াত থাইবনি। স্বার্থ ছাড়া নাই, একমাত্র আল্লাহকে ভালোবাসলে সেখানে কোনো স্বার্থ নাই। আল্লাহ আপনাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে। কবি কত দুঃখ করি কয়, জীবনে যারাই ভালোবাসলাম সব বাঁকা, সব সিটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায়
বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা হারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী ঘুমাইনি শেষ কলিটা আরো কত চমৎকার বাবিল্লে তো জীবন সব দিয়ে লেছে শেষ কলি কবি কিভাবে বলে ধরেন তিনি তো আমাদের বৃহত্তর নোয়াখালী এবং ফেনীর তালই ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের শ্রদ্ধাভাজন তালইজি পল্লী কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা শেষ কথাটা তিনি বলছেন ও মনুরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া এই চাকরির জন্য এই ভালোবাসার জন্য হাড় জড়ো জড়ো হয়ে গেছে রিটায়ার্ড করবেন 50 সালে চাকরিতে যেভাবে গুরুত্ব দিছেন এই ঠান্ডার মধ্যে অস্ট্রেলে বই রয়েছে যদি এভাবে আল্লাহর মহব্বতে একটা দিনে এক মুহূর্তের জন্য কাঁদতেন আল্লাহ আই লাভ ইউ তোমাকে আল্লাহ কো বান্দা আমি তোমাকে চাই কবি বলছেন তাকে ভালোবাসতে গিয়ে হাড় জড়ো জড়ো হয়ে গেছে অন্তর গুড়া গুঁড়ো হয়ে গেছে যারে ভালোবাসছেন হাতে শেক মারি দিছে চাইনিজ গুড়েল দিয়ে কোবাই দিছে নেতা হোক কর্মী হোক যেই হোক প্রত্যেকে শেক খাচ্ছে আছে শেক খাইতে আছে হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ঘুমাইয়ে নেই আল্লাহ জাল্লা শানুর সাথে যদি তোমরা ফিরিত করো আল্লাহ জাল্লা শানু কয়ে বিয়ে ফিরিতে বিচ্ছেদ ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে আমার নবীকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে কোরআনের আন্দোলনকে বেগবান করে এটাই তার কাছে নেশার মতো লাগে ভালোবাসে আমি আল্লাহর এই কাজগুলো যারা ভালোবাসবে চেক খাওয়ার ফিরিতি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আল্লাহ জান্নাতে তাদের বিয়ে পড়াবো যুবক আসো না আল্লাহর দিকে আসো কোন দিকে যাচ্ছ ফেসবুক এটি কিতা চাও পৃথিবীর মানুষগুলো দেখছি ঢক কারে কয় ফেসবুকে তো সুন্দর জলজল করে আকাশের চাঁদের মতো মহিলাগুলো তাদেরকে দেখে কাঁদছি সিঙ্গাপুর সমুদ্র সৈকতে এই সুন্দর মানুষ কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবে আল্লাহকে না মানলে জাহান্নাম দুনিয়াকে লাথি মারো প্রয়োজন যতটুকু ততটুকু তোমরা দুনিয়া সেভ করো আর আখেরাতের দিকে আগাও লোকমান আলাইহিস সালামকে ফুতে তুই যেদিন দক্ষিণ গুতুমা আসছো আব্বা সেদিন থেকে দক্ষিণ গুতুমা তোর থেকে পেছনে যাচ্ছে তোরের দেহ নামক গাড়িখানা ফেনী মহিপাল স্টেশনে থামবে বাবা সেই স্টেশনের নাম আখেরাত যেই দিন থেকে পরশুরাম আসছেন দুনিয়াতে দুনিয়া আপনা থেকে পিছিয়ে যাচ্ছে সামনে আসতেছে কি আখেরাত গ্লাসের দিকে খাড়াইছে দেখছেন নি দাঁড়িয়ে হাই গেছে আঙ্গ লাজন সেদিন প্রাইমারি স্কুলে পড়ছি এরপরে লোকমান আলাইহিস সালামকে ফুতে দুনিয়া আখেরাত দুই সেতুর মতো রে আব্বা ফুলের মতো এপারে দুনিয়ায় ওপারে আখেরাত রে আব্বা এই মধ্যখানের ফলের উপর ঘর করিও না এই ফুলটা হচ্ছে রে আব্বা হায়াত হায়াতের বাড়িতে হায়াতের ব্রিজে বেশি বেশি আমল করো ব্রিজের উপর যদি কেউ 6 তলা 10 তলা করে তারে মানুষে কি কইব পাগল কইব হেতের মাথা খারাপ হাতে ব্রিজের মধ্যে ঘর করিব নূহ আলাইহিস সালামের সাথে রূহের জগতে ঈসা আলাইহিস সালামের দেখা কয় আল্লাহর নবী আপনাকে আল্লাহ বেশি হায়াত দিয়েছেন ও নবী 950 বছর বাঁচছেন তো আপনার কাছে পরশুরাম কেমন লেগেছে ও ভাই
নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ঈশারে, আমার কাছে মনে হয়েছে এক দরজা দিয়ে ঢুকেছি আরেক দরজা দিয়ে বের হয়েছি। দুনিয়ার হায়াতটা কিছুই না, অনন্ত অসীম জিন্দেগি আমাদের সামনে, ওই তো দেখা যায়। মৃত্যুর পর সেই জগতে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। এটা লিখছি আমার প্রিয় সন্তানের জন্য, পাবলিশ করছি। বাইসেস হলা যদি আলেম না হয় তাহলে তো এলেমটা কেতমানুর এলেম হয়ে যাব। এই ডরে আমি পাবলিশ করছি। এটা জুমার খুতবা, কত দারুণ খুতবাটা লিখছি রে, আলহামদুলিল্লাহ। আরবি 12 চাঁদ, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাসেরও খুতবা। ওমা বাংলা 12 মাস আবার কোরআন হান্দাইল কেন? বৈশাখে খুতবা লিখছি, হাল খাতা ও ইসলাম। ওই হাবুলকের দোয়ানো পরশুরাম বাঁই গাইছে দে, বাঁই আটিয়া না দিলে হলদা কেমনে কেমনে, কোন কোন আয়াতে হলদানির কথা আছে লিখছি। তারপরে বৈশাখে আরেকটা খুতবা আছে, সাজ, নৃত্যানুষ্ঠান, অপসংস্কৃতি। আরো একটা খুতবা আছে, কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি। শুধু আয়াতে কারিমা হাদিসগুলো দিয়ে দিস। আর জ্যৈষ্ঠ মাসে শুধু একটা খুতবা, আর একটু ফিসে তুই ভাই হেরা দেখে না এ তাহলে ভিডিও তো সুন্দর আইব। এই বৈশাখে জ্যৈষ্ঠ মাসে কয়টা খুতবা? খুতবার নাম ইসলামে ফলের গুরুত্ব, একটা টপিকস লিখছি। 5 লাখ মসজিদে যদি প্রত্যেক জুমা, বছরে একটা জুমা হুজুরেরা ফলের গুরুত্ব নিয়ে কথা বলতো। আমাকে প্রথম মসজিদে খুকুন্যা হুজুরও আজনি পরশুরাম বাজার তো 20 টিয়া দি অজ্ঞা ফেফে সারানি লাগাইছে। ফেফে হচ্ছে 1 মন, কয় মন? তাইলে 5 লাখ মসজিদের অজ্ঞা খুকুন্যা হইলে কয় লাখ খুকুন্যা হয়? 5 লাখ খুকুন্যা। কয় লাখ খুকুন্যা? তাইলে 1 মন করে ফল ধরলে জাতীয় গ্রিডে কত কোটি কোটি মেট্রিক টন ফল যোগ হইতো। সুবহানাল্লাহ নাই? টেয়া খাইছি আই, ভাত খাইছি আই, সুবহানাল্লাহ তো কোন টাকার? তুই তো শুধু বই থাকবি। 300 আয়াত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন ফলের কথা বলছে। কয়শো আয়াত? তোরা খালি জিয়াদ নামাজ এদিল লস। 300 আয়াতে ফলের কথা আছে। স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি আদিবা দিল্লা দিছে পরশুরাম। কুনতু আর গানায় মা মক্কা বেদারহামাইন, রাওয়াহুল বুখারী। আমি 2 টাকা দিয়ে মক্কাবাসীকে ছাগল চড়াইতাম। আজারি সাহেব তো কাউ বই ইংরেজি কইছে আটকিছে। ওরা ইংরেজি বোঝে না, বুঝছে না নতুন, ঠিক কিনা? আর মানে কিতা আমি ছাগল চড়াইতাম। তো ছাগল চড়াই না রে কিতা কয়? এবার কইব নবীর শানে কিরকম কিরকম কয়। তো কি আর কেমনে কিতা কইতাম? তো মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে ছাগল চড়ানির বদিল্লা। তাও কি চড়ানির? প্রায় নবীরা আগে ছাগল চড়ানিত লাগাইছে। আগে ছাগল চড়াও, হরে মানুষ চড়াইও। বড় যদি হতে চাও ছোট হও তবে, ঠিক কিনা? কয় বছর? 10 বছর ছাগল চড়াইছে। আর আগে পরশুরাম যদি ইমাম সাহেবকে ছাগল চড়ায় কেউ তার পিছনে নামাজ উঠতো না। আল্লাহ সরাইছে নবীজি পরশুরাম আইয়ে না আইলে পরশুরামের মানুষ লাডি লইত। কইতো উনি আব্দুল্লাহর হোলা মোহাম্মদ ছাগল চড়াইছে, আমরা ওনারে বিশ্ব নবী মানতাম, আমরা আল্লাহ আগল বানাইছি। হা সব সময় পরীক্ষা কঠিন ছিল, ঠিক কিনা? এখন এই যে প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে, আর হুজুরেরা শুক্রবারে নামাজ হড়াই মিলা ধরাই আপনাকে গরুর গোস্ত দি খাইব, যাইবার সময় গরম গরুর দুধ খাইব, হরানও দিব পুরুষেরা মহিলারা। হুজুরেরা হরান দাও, যাইতে তো হান টান দি খাই, সালাম দিব মসজিদের সভাপতি রে, আসসালামু আলাইকুম আঙ্কেল, যাচ্ছি তো। কোনদিন আমার হুজুর খাদ্য উৎপাদন নিয়ে কথা বলে নাই, অথচ লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উৎপাদন নিয়ে কথা বলছে। আমি যেদিন মর্মু টপ করি, খুতবাটা তোর হাতে আইলে কইবি দে এতে তো একটা বালা জিনিস আবিষ্কার করছি। আমরা মনে করছি তিরি ব্যবসা করছি, জোর করি বেঁচে গেছে। 800 আলোচনা, আমার দীর্ঘ 25 বছরের আলোচনা এখানে। ইমান নিয়ে একটা টপিক্স লিখছি 40 পৃষ্ঠা। ইমাম সাহেব 6টা বছর আলোচনা করতে পারবে। পৃষ্ঠা লিখছি কোগা 40 গে।
এটা কিভাবে, হাউ ইট ইজ পসিবল? ইঞ্জিনিয়ারে 6 তলা 10 তলা বিল্ডিংটা কয়েক পৃষ্ঠা আর্ট করে, কন্ট্রাক্টারে বুঝাই দেয় রাজমিস্ত্রি 5,000 শ্রমিককে এটা রূপ দিতে 5 বছর সময় লাগে, তারপর বিল্ডিংটা খাড়ায়। ঠিক এই খোদবাটা এমন, এত পরিমাণ এলেম এখানে দেওয়া, সংকেত দেওয়া, কোনো ট্রান্সলেশন নাই। এই কথা যদি বরাবর নহাস তো যেগুন নিজের টিয়াগুন আতুন ফেরত লইস বেলে একসময় বেচছ ওয়াজ, অন বেচছ খোদবা, আরো একটা শুনি তুমি বেলে কিতা বিশ্ববিদ্যালয় দিবা, এই দিল বেশি কিনি খাইবার লাই। আমি আরবি বিশ্ববিদ্যালয় দিমু যেখানে জায়গা সস্তা পাই, 1000 ডিসিমেলের উপরে। আমিন। লোক লাগবে 1000, কোনোদিন আই তোকে টিয়া ধরতাম মনো, কমিটি তো আই থাকতাম, আর ক্রস ফায়ারও দিল আই থাকতাম না, তো করে কমিটি করে দিম, আমার টাকাটাও তো করে দিয়ে দিম। 500 ডিসিমেলে যদি একটা দিঘি করি, 10, 20, 20,000, 30,000 টাকা দিয়ে যদি জায়গা হয়, সারিকে কাতলা হো না এত বড়, 3 বছরে একটা কাতলা হইব 12 কেজি, ক কেজি? সারিকে কাতলা হো না যদি ককশিটো করি লতিফের বললে হাডাই দিলে, এটি কেউ আঙ্গ হেমিয়া এতে কুমিল্লা থাকতে আশ্চর্য হাম হলে কোনো ইউনিভার্সিটি লেভেলে জায়গা দিছি 25,000 টাকা দিয়ে, অন্তত মাসে হাইলাম 60,000 টাকা। কেয়ামতের জন্য ইচ্ছে একটা প্রতিষ্ঠান করবো আমরা, ওয়াকফ দিব না মালিকানা, আরবি বিশ্ববিদ্যালয়। আমিন ক। 252 জন হয়েছে। তুই কেমনে হইবি খোদবা কিনবি কেমনে, আর ইউনিভার্সিটি পার্টনারশিপ কেমনে হইবি? শুধু 01720538581 এইটাতে তুই শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা হাঁটা দিবি, আর কিচ্ছু লিখতো না। আমরা লোক মিলি, জায়গা মিলি, দেশে কোথায় জায়গাটা পাই সস্তা, কারণ ফেনী শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি 2 কোটি টাকা, এত টাকা দিব কে? তা আমরা সস্তা জায়গা যেখানে পাই সেখানে আমরা এটা করবো ইনশাল্লাহ। আমিন কর।